দেখেন, আবাদত হয় মাত্র শুধু দুইজনের। আল্লাহ বলতেছেন ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি আমার দাসত্ব করো যেই পর্যন্ত বিশ্বাস অর্জিত না হয়, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ বলতেছে ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতান লাকুম আদুউম মুবিন। হে বানি আদম, হে আদমের মুরিদেরা, আদমের অনুসারীরা, পীরে কামেলের মুরিদেরা, রসুলের মুরিদেরা, তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইরো না, ইবাদত কইরো না। ইন্নাশ শাইতানা, এই নিশ্চয়ই শয়তান, লাকুম, তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তাহলে এবাদতও দুই প্রকার, একটি শয়তানের এবাদত, একটি আল্লাহর রবের ইবাদত। একটি শয়তানের ইবাদত, একটি রবের ইবাদত, আল্লাহর ইবাদত। এখন অধিকাংশ মানুষ শয়তানের ইবাদত করে, এটা আল্লাহ কোরআনে কয়ে থুইছে। এখন এই শয়তানের ইবাদত যারা করে তাদেরকে দুনিয়াদার বলা হয়েছে। এখন শয়তানের ইবাদত আবার কেমনে করে? আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। হ্যাঁ, তো আপনি একটু খেয়াল করেন শয়তানের ইবাদত কি আর রবের ইবাদত কি। এই বিষয়ে আমি আরেকটা পর্বে আপনাদের সাথে কথা বলবো, এইটা আমি এখানে রাখি। কিন্তু আমি আরেকটা দিকে যাই, সেই দিকটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা নাদউ উনাসিম বিইমামিহিম, সেই দিন আমি প্রত্যেক মানুষকে, প্রত্যেক নফসকে, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। কোন দিন? কিয়ামতের দিন। ইয়াউমা নাদউ উনাসিম বিইমামিহিম, আমি ইমাম সহ ডাকবো। এখন আমাদের জানা প্রয়োজন যে ইমাম এবং নবী রসুল বিষয়টা আসলে কি, কেন কিয়ামতের দিন আল্লাহ ইমাম সহ ডাকবে? আমরা যদি দেখি আমাদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য রব্বুল আলামিন তার খলিফা আদম রূপী নবী এবং রসুলকে এই জগতের বুকে প্রেরণ করেছেন। এই সবই একের ভিতরেই বহু, বহুর ভিতরে এক। যিনি নবী তিনিই আদম, যিনি নবী তিনিই রসুল, যিনি নবী এবং রসুল তিনি অলিও, তিনি আব্দুহু। তো এখন নবী কাকে বলে? আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি যে কিতাবগুলো লিখেছেন, মারেফতের গোপন কথা, সুফিবাদ, আত্মপরিচয়ের একমাত্র পথ, এরকম 28টি কিতাব লিখেছেন। সেই কিতাবগুলো যদি আপনারা পড়েন অনেকেই জানতে পারবেন। নবী শব্দের অর্থ হচ্ছে যিনি গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর যিনি দান করেন তিনি নবী। নাবা মানে সংবাদ, খবর, সংবাদ যিনি দাতা, সংবাদ যিনি দেন তাকে বলা হয় নবী। নবী মানেই হচ্ছে হিডেন নলেজ, তার হিডেন নলেজ অবশ্যই অবশ্যই আছে যিনি নবী। এর জন্য এই নবী সবসময় আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। আল্লাহ সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে নবী অবস্থান করেন। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহস্য জগতের খবর এবং সৃষ্টি জগতের খবর একজন নবী তার উম্মতদেরকে দিতে পারেন।